দিনটা ছিল 16 ফেব্রুয়ারি 2025, রবিবার। বহুদিনের প্রস্তুতি শুধুমাত্র এই দিনটিকে পাওয়ার জন্য। এ কোনো পিকনিক নয়, এ এক অনুভূতির যাত্রা। প্রতিবারের মতোই সঙ্গী এক ঝাঁক দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম বন্ধুরা। সকলে মিলে একসাথে, সংখ্যাটা প্রায় 170 জন। পরিবার সহ জমায়েত হলাম দমদম স্টেশনে। সেখান থেকে শুরু পেটালসের কর্মকাণ্ড। পেটালসের সকল সদস্যরা তখন সে বিষয়ে তৎপর। হঠাৎ করেই ব্যস্ত দমদম স্টেশন থমকে গেল কিছু মুহূর্তের জন্য। স্টেশন চত্বর থেকে পার হচ্ছে সেই এক ঝাঁক দৃষ্টিহীন বন্ধুরা ও তাদের পরিবার। বাস, অটো, রিক্সা, তার সাথে সমস্ত পথচারীরা থমকে দাঁড়িয়ে সেই অভূতপূর্ব কর্মকাণ্ডের সাক্ষী হতে। পেটালস চিরকালই না বলতেই মনের কথা বুঝে যায়। সবার মনটা যে তখন চা চা করছে, তাই দেরি না করেই সবার হাতে হাতে পৌঁছে যায় চা, আর তার সাথে টা। আরে টা মানে হলো বিস্কুট। বিস্কুট না হলে কি আর চায়ের আনন্দ জমে? হাতে সময় কম, তাই দেরি না করে সকলকে নিয়ে বাসে ওঠার তোড়জোড় শুরু হয়ে গেল। বাসে ওঠার আগেই সকলের হাতে পৌঁছে গেল সকালের জলখাবার। নিশ্চয় কৌতূহল হচ্ছে খাবারে কি কি ছিল। আসছি সেসব কথায়। তার আগে বলি, সবার সুবিধার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছিল দুটি বাসে। সবাই লাইন দিয়ে বাসে ওঠায় ব্যস্ত। প্রতিবারের মতো পেটালসের সমস্ত সদস্যদের দায়িত্ব ভাগ করা অনেক আগে থেকেই, তাই সকলেই তখন দায়িত্ব পালনে ব্যস্ত। তা না হলে উপর মহল থেকে বকুনি অবধারিত। দেখছেন, কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে জলখাবারে কি কি ছিল সেটা তো বলাই হলো না। পনির স্যান্ডউইচ, পনির কচুরি, লাড্ডু, তার সাথে ছিল জলের বোতল ও বিস্কুটের প্যাকেট। বাস তখন জমজমাট। সবাইকে ঠিকঠাক মতো বসিয়ে পেটালসের সদস্যরা নাকি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ভাবা যায়? ওই যে কথায় আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। সবাই তখন নাচে গানে মাতোয়ারা। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। গন্তব্য কাকিনাড়ার মাদ্রাল মন্দির। সেই আনন্দের মধ্যেও সকলকে মন্দির ও আজকের কর্মকাণ্ডের কিছু ধারণা দেওয়ার জন্য কিছু বিষয়কে উল্লেখ করলেন পেটালসের সদস্যরা, যাতে আগে থেকেই সে বিষয়ে তারা আরো উৎসাহিত হয়। তাদের সাথে কথা বলে তাদের মনের প্রাচীর ছুঁতে চাইছে সকলে। কিভাবে মন্দিরগুলি দর্শন করবে, নির্বিঘ্নে পুজো দেবে, সেটাই তখন একমাত্র চিন্তা। এই ভাবতে ভাবতে পৌঁছে গেলাম গন্তব্য মাদ্রালে। মন্দির প্রাঙ্গণ তখন জমজমাট। সকলেই ব্যস্ত তখন তাদের স্বাগত জানাতে। মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এক মহাযজ্ঞের। মন্দিরের মহারাজ ও আরো অনেকে মিলে চলল মহাযজ্ঞ। পেটালসের ভাষায় মহাযজ্ঞ এমনই যেখানে দর্শনের তুলনায় অনুভবের প্রাধান্য বেশি। কথায় আছে, কুম্ভের জল বাড়িতে রাখলে বা মাথায় নিলে নাকি কুম্ভ স্নানের মতোই পুণ্য অর্জন হয়। সেই ইচ্ছেও অপূর্ণ রইল না। সকলের কাছে পৌঁছে গেল মহাকুম্ভের মাটি, তিলক ও জল। একে একে যজ্ঞে আহুতি দিচ্ছেন সকলে। সে এক অপূর্ব সুন্দর মুহূর্ত, যা শুধু অনুভবেই সার্থক। সাথে ঈশ্বরের কাছে করলেন তাদের মঙ্গল প্রার্থনা। এরই মধ্যে চলতে থাকলো হনুমানজি, রাধা মাধব, মা অন্নপূর্ণা এবং বাবা ভোলানাথের দর্শন।
মাদ্রাল মন্দিরের নিয়ম অনুযায়ী মহিলাদের হনুমানজির গায়ে হাত দেওয়া ছিল নিষিদ্ধ। তাই সেই নিয়মকে বজায় রেখেই পেটালসের সমস্ত সদস্যরা তাদের অনুভবে দর্শন। এবার যখন সময় ভোলে বাবার দর্শনের, তখন জীবে শিবে এমন মেলবন্ধন, ঈশ্বরের আশীর্বাদ থাকলেই তা বোধহয় উপলব্ধি করা যায়। অনুভূতিতে কোনো অঙ্গের সহচর্যের প্রয়োজন নেই। দৃষ্টিহীন মানুষের হাস্যময় মুখ তাদের ঈশ্বর দর্শনের অভিব্যক্তি। শিবলিঙ্গ শুধু দর্শনে প্রাপ্ত নয়, অনুভূতির বাঁধনে আঁকড়ে ধরতে হয়। এটাই তারা প্রতিবারের মতো বুঝিয়ে দিয়ে গেল আমাদের। চারিদিকে পাখির আওয়াজ, নানারকম ফুলের গাছ, এত সুন্দর মন্দির, আমাদের যে হাত দিয়ে স্পর্শ করে দেখা, এই যে অনুভূতিটা আমরা যে খুব উপভোগ পেয়েছি। হ্যাঁ, এর আগে আমরা ওই আপনার হংসেশ্বরী মন্দিরে গেছিলাম। আমি এটা আমার দিক দিয়ে বলছি, হংসেশ্বরী মন্দিরে প্রত্যেকটা জিনিস দেখা ও অনুভব করা, এটা আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, আজকে কি ভালো, সব থেকে ভালো অনুভূতিটা বলো। সবচেয়ে অনুভূতি হচ্ছে আমাদের মানে হনুমান মন্দিরে আমি গিয়ে ভালো করে ছুঁয়ে দেখলাম, আর প্রত্যেকটা মন্দিরে আমরা ছুঁয়ে দেখলাম। এমনকি আমরা এই এত সুন্দর মানে আবহাওয়া বা পরিবেশ আমাদের সবচেয়ে খুব ভালো লেগেছে। আরেকটি বিষয় না বললেই নয়, পেটালসের সদস্য বন্ধুরা তাদের ব্যক্তিগত পুজোয় আগ্রহী না হয়ে তাদের পুজোর উপাচার হিসেবে বেছে নিয়েছিল সেই দৃষ্টিহীন বন্ধুদের। সব পুজোর পরে এবার পালা পেট পুজোর। সে এক মহাভোজের আয়োজন। মহাযজ্ঞের সাথে মহাভোজ একসঙ্গে পেয়ে মন পেট দুই শান্ত, তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। সারাদিনের অর্ধেকটাই প্রায় কেটে গেল পূজার্চনা, হাসি, মজা, গানে। এ যেন এক ভালোবাসার মেল পড়া। এবার পালা উপহার পর্বের। সকলের হাতে হাতে পৌঁছে গেল উপহার। আমরা পরিবারের অন্তর্ভুক্ত লিখিত সদস্য হয়েছি যারা, তৈরি হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, প্রত্যেকের চাহিদা এবং প্রয়োজনকে মাথায় রেখে উপহারের ব্যবস্থা করেছিল পেটালস। তার মধ্যে যেমন ছিল ইলেকট্রিক কেটল, প্রেসার কুকার, থার্মোফ্লাক্স এবং আরো অনেক কিছু। সাথে সাথে সকলের হাতে পৌঁছে গেছিল ছাতু ও গুড়, যাতে বাড়ি পৌঁছে খাওয়ার চিন্তা না করতে হয়। সারা দিনে এত মহাভোজের পর গুড় আর ছাতুই যে তৃপ্তি দেবে মনকে, তাও ভাবতে ভোলেনি পেটালস। আমি আজকে এখানে এই যে পেটালসের মানে মাধ্যমে এই যে কাকিনাড়া ওই মাদ্রাজ যে হনুমানজির মন্দির, এখানে আমরা এসেছি। তো সত্যি আমাদের খুব ভালো লাগলো। এই যে পেটালস যে আমাদের সঙ্গে সব সময় যে রয়েছে, হ্যাঁ, এটা আমাদের সত্যি ভালো লাগে। আজকে আমি বলতে গেলে পুরোনো কথায় আসি, আমার ঝড় জলে থেকে পেটালস আমাকে অনেক রক্ষা করেছে। আজকে আমার মা 2 বছর হয়েছে মারা গেছেন, হয়তো এই মাকে আমি হয়তো কোনোদিনই ফিরে পেতাম না। আজ পেটালস যদি আমার পাশে না দাঁড়াতো, আমি মাকে পেতাম না। আজকে যে সারাদিন যে আনন্দ করেছি, এই যে হনুমান মন্দিরে যে এসছি, এখানে হনুমানজির লেজ ধরেছিলাম, হনুমানজির মাথাটা স্পর্শ করেছিলাম, সত্যি খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এই যে শিবলিঙ্গের মন্দিরে এসেছি, এখানে বাবাকে প্রণাম করছি, বাবাকে মানে ছিটিয়েছে। আর সব থেকে ভালো লেগেছে কুম্ভ স্নান করেছি, এটা সব থেকে সত্যি দারুণ লেগেছে আমার। যে আজকের খাওয়া দাওয়াটাও একদম ফ্যান্টাস্টিক হয়েছে। এরকম হয়েছে আজকে মানে মহাপ্রসাদ খেয়েছি, খিচুড়ি খেয়েছি, তারপরে আপনার পোলাও ভাত খেয়েছি, তারপরে হচ্ছে আপনার
ছানার তরকারি খেয়েছি, ধোকার ডালনা খেয়েছি, আর আপনার এই ভাজা খেয়েছি, ভাজাভুজি খেয়েছি। তো যা খাওয়াটা খুব ভালো, আর মিষ্টি খেয়েছি, দুটো করে মিষ্টি খেয়েছি, খুব ভালো লেগেছে। এত সুন্দর, আমি যা এনজয় করছি সত্যি, আমার সব থেকে আনন্দ লাগছে। যাক, আমি এটুকুই বলবো যে পেটাল সবসময় আমাদের পাশে থাকছে এবং ফিউচারেও থাকবে, এইটুকুই আমি বলবো। আমার খুব ভালো লাগছে, আমি সবসময় পেটালসের সঙ্গে আনন্দে থাকতে ভালোবাসি, থাকবো। নয়ন ছেড়ে গেছে চলে, রেখে মনের জ্যোতিপ্রভা। তারই দীপ্ত আলোক বলরেখায় ওনাদের সঙ্গে পেটালস সদস্যরা উদ্ভাসিত। এরপর নিজ নিজ বাড়ির অভিমুখে যাত্রা। আবার বাস এসে থামলো স্টেশন চত্বরে। সবাইকে এক প্রস্ত মিষ্টিমুখ করিয়ে পেটালসের সদস্য বন্ধুরা চলল তাদের ট্রেনে তুলে দিতে। আকাশ বাতাস তখন মুখরিত এই আনন্দ যজ্ঞে, যেখানে কান পাতলেই শোনা যাচ্ছিল, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে।